রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজ আমি গেছি জন্মাষ্টমী পুজোর দিনে বন্ধুর বাড়ি গেছি। সেইখানেও পুজো ছিল, ও গোপাল সোনার পুজো করছিল, দিয়ে আমাদেরকে ডেকেছিল। তো আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম। তো দেখো ও পুজো করছে, দিয়ে আমিও নিয়ে গেছিলাম মালপোয়া। ওকে বললাম তুমি ভোগটা বাড়িয়ে দাও, ঠাকুরকে ভোগ লাগিয়ে দাও। নিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছ ও আমারটা নিয়ে। পরে পরে সব বান্ধবীরা আসছে। আমি আর এক বান্ধবী গেছি, দিদি গেছি, বান্ধবী নয় ঠিক। দিয়ে ওই দিদি আর আমি গেছিলাম। আর তারপরে পরে পরে সব আসছিল আর কি। তো দেখো কত সুন্দর ও সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। ও সব ভোগ লাগাচ্ছিলো, তখনই ভোগটা লাগাচ্ছিলো ঠাকুরদেরকে। ও রাত্রে করে, তো আমাদের সকাল দিক পুজো হয়। ওর বাড়ি রাত্রে যেতে অসুবিধে হলো না কিছু, না হলে দিনে হলে যেতে পারতাম না আর কি। তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছিল বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। ও এত করে বলেছিল না যে না যেয়ে আমরা পারলাম না, তো তাই গেলাম। সবাই মিলে গেছি, বেশ খুব ভালো লাগলো, খুব আনন্দ করেছি। তো দেখো গোপাল সোনাকে খাওয়াচ্ছে। আর দেখো সব এই যে এই দিদি আর আমি এই দিদি আর আমি প্রথমে গেছিলাম। নিয়ে ওই দেখো যেই বান্ধবীর বাড়ি এসছে তার শাশুড়ি মা বসে আছেন পেছনে। আর উনিও দেখছেন, উনিও খাননি। ওদের বাড়িতে কেউ কিচ্ছু খায়নি। পুজো হবে বাড়িতে, তারপরে আগে খাবে। আগে পুজো হবে, তারপর সবাই বাড়ির সবাই খাবে ওদের। তো দেখো এখন আমরা একটু ঠাকুরের নাম হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা, কথাই বলতে হবে আমাকে। আমি ভাবলাম পুরো ভিডিওটা তোমরা দেখবে, অরিজিনাল কথা না বলে আমি যেটা দেখাবো সেটাই দেখবে, কিন্তু কিছু করার নেই। টিভি মানে বক্স লাগিয়ে দিয়েছিলো, তো গান বাজছিল। তো এই গানটাতে এখনই কপিরাইট পাবো আমি, তো সেই জন্য আমি আর সাউন্ড দিতে পারলাম না। তো দেখো সব বন্ধুরা খুব এনজয় করছি আমরা সবাই। আমি বলছি আজ গোপালের জন্মদিন, তাই আমরা এসেছি বার্থডে সেলিব্রেশন করতে। তো সব বন্ধুরা এই যে এই বান্ধবীর বাড়ি এসেছি, দিয়ে সবাই বসে উঠে বসো। তো বেশ সবাই উঠে বসছি আমরা। ও প্রসাদ দেবে আমাদেরকে, খেতে প্রসাদ খাবো, খুব এনজয় করছি। তো দেখো কত সুন্দর গোপালকে সাজিয়েছে, ও খুব ভালো লাগছে। বলো বন্ধুরা, এখান থেকে বেরোবো, বাড়ি চলে যাব। তারপরের দিনে আবার একটা অনুষ্ঠান আছে। দেখো বন্ধুরা, হয়ে গেছে, বান্ধবীর বাড়ি থেকে ফিরে গেছি। তারপরের দিনে নন্দ উৎসব ছিল, আরেকজনের বাড়িতে ডেকেছিল আমাদেরকে, দিয়ে গেছিলাম। ওটাও ঠিক বন্ধু, কাকুর বন্ধু, আমারও বন্ধু। তো সে ডেকেছিল, দিয়ে গেছিলাম আমরা। আমি আর কাকিমা গেছিলাম দুপুরবেলায়, মানে ওই 12টা নাগাদ গেছিলাম। তো বেশ নাম গান কীর্তন খুব ভালো হচ্ছিলো, দারুণ অনুষ্ঠান হচ্ছিলো, খুব মজা করেছি আমরা। খুব গান নাচ খুবই হয়েছে, করেছি। তো দেখো ঠাকুরের নাম হচ্ছে, তারপরে গোপাল সোনাকে বের করা হবে, নিয়ে গোপালকে নিয়ে সবাই খুব আমরা নাচানাচি করব, সেটাও দেখো বন্ধুরা। আর এখানেও খুব আনন্দ করেছি আমরা। নিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি। তবে জানি না আমি আওয়াজটা দেবো, না দিলে তোমাদের তো ভালো লাগবে না। তো আমার নিজেরও ভয় আছে, হয়তো আমি কপিরাইট পেয়ে যেতে পারি। তো দেখে নাও, পেতেও পারি, কিছু করার নেই। আর না দিলেও তোমাদের ভালো লাগবে না, যে কথা নেই, নাম গানটাই শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। অবশ্য ঠিক কথা, না শুনলে খুব খারাপ লাগে। তো দেখবে যে কীর্তন করতে এসছে সেই দাদাটা দারুণ নাচ করছে, প্রচুর সুন্দর নাচছিল। হ্যাঁ, আমরাও নাচছিলাম, কিন্তু দাদাটা দারুণ নাচছিল। এই যে নীল জামা পরেছে, এ খুব ভালো নাচছিল। তো গোপাল সোনা বেরোচ্ছে, তো দেখে নাও একটু।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো বন্ধুরা কেমন লাগলো দেখো, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তবে ভালো লাগবে। বন্ধুরা কেমন এনজয় করলে সবাই বলো। আমরা তো করেইছি, তোমরাও করো, তার জন্যই দিয়েছি। খুব আনন্দ করলাম। দেখো, টাটা বন্ধুরা।